बीजेपी नेता नांटू पाल पर जमीन दखली का आरोप। हर सप्ताह की तरह इस सप्ताह भी शौराशोरी शंकर कार्यक्रम का आयोजन किया गया। कार्यक्रम में पहुंची एक महिला ने बीजेपी नेता नांटू पाल पर जमीन दखली यानी कि जमीन कब्जे को लेकर गंभीर आरोप लगाए। महिला का आरोप है कि रजनी बागान इलाके में स्थित एक जमीन को लेकर नांटू पाल की ओर से दखली की कोशिश की जा रही है। महिला ने कार्यक्रम के दौरान अपनी शिकायत सामने रखी। वहीं इन आरोपों पर बीजेपी नेता नांटू पाल ने सफाई देते हुए आरोपों को झूठा बताया। नांटू पाल के अनुसार उक्त जमीन को लेकर उनके परिवार का जमीन मालिक कनाई लाल पाल के साथ पुराना संबंध है। उनका कहना है कि कई वर्ष पहले जमीन मालिक कनाई लाल पाल के साथ उनकी मां का बायना हुआ था। नांटू पाल ने बताया कि इतने वर्षों तक उक्त जमीन पर बैंक का लोन होने के कारण उन्होंने जमीन को लेकर कोई पहल नहीं की। अब बैंक का लोन क्लियर होने के बाद उन्होंने कनाईलाल पाल के परिवार से बातचीत कर सरकारी बाजार मूल्य के अनुसार जमीन खरीदने की बात कही थी। नांटू पाल का आरोप है कि इसके बाद ही कनाईलाल पाल के परिवार की ओर से उनके खिलाफ जमीन कब्जा करने का झूठा आरोप लगाया गया है। फिलहाल मामले में दोनों पक्षों की ओर से अलग अलग दावे सामने आए हैं। जमीन से जुड़े दस्तावेज और पूरे मामले की जांच के बाद ही वास्तविक स्थिति स्पष्ट हो सकेगी। আচ্ছা, আমার হচ্ছে হিলকাট রোডে একটা জমি আছে, রজনী বাগানের ভেতরে সোয়া কাঠা জমি আছে আমার শ্বশুরমশাইয়ের আর কি। তো আমরা 1981-এ আমার শ্বশুরমশাইয়ের জমিটা কিনেছিলেন আর কি। তারপরে আমার শ্বশুরমশাই ওটা মর্টগেজ রেখে ব্যাংকের থেকে লোনও নিয়েছেন। সেটা আমার শ্বশুরমশাই 2002-এতে মারা গেছেন। তারপরে সেই লোনটা আমরা 7 জন ওয়ারিশ মিলে পরিশোধ করে দিয়েছি। তো জমিটা ওরকমই আছে, আমাদের তিন দিকে ওয়াল দেওয়া আছে, সামনে তালা দেওয়া আছে গেটে। তো হঠাৎ 4 তারিখে নান্টু পাল মহাশয় আমার দেওর সুভাষ পাল ওর নামে থানায় ডায়েরি করে দিয়েছে যে আমরা নাকি ওনার জমি দখল করছি। কেন আমরা তখন বললাম ওনার জমি কেন দখল করবো, এটা তো আমাদের জমি, আমার জমি আমরা কেন দখল করবো। তো আমাদের ফাঁড়ি থানা থেকে ডেকেছিল, আমরা গেছিলাম আমি আর আমার দেওর। তখন ওইখানে যে ডিউটিতে ছিলেন বড়বাবু উনি বললেন যে আপনারা নান্টু পালের জমি কেন দখল করছেন। তাহলে আমরা নান্টু পালের জমি কেন দখল করবো, ওই জমিটা আমাদের কাছে সমস্ত ডকুমেন্টস আছে। তো আমরা বললাম ঠিক আছে আপনারা সাবমিট করবেন, আমি নিশ্চয়ই সাবমিট করবো। তারপরে কালকে আমরা নান্টু পাল মহাশয়ের নামে থানায় ডায়েরি করতে গিয়েছিলাম। তখন উনি আমাদের যে তালাটা মারা ছিল গেটে, আজকে 20 বছর ধরে তালা মারা আছে, সেই তালাটা ভেঙে উনি তালা মেরে দিয়েছে নান্টু পাল। তারপরে আমরা তখন এসে দেখি, আমি যখন আসলাম ওখান থেকে থানার থেকে, তখন আসার পরে আমার সাথে ওনারা বড় বড় অফিসাররা আসছেন, এসে এনকোয়ারি করেছেন। ওনারা তখন দেখছেন যে তালা মারা, তখন তালা মারা দেখছেন। তো নান্টু পালের সাথে কথা বলেছেন যে আপনি এখানে তালা মেরে রাখছেন, তো এটা তো ওনাদের জমি। তখন বলছেন না এটা আমার দখলে আছে, এটা আমার জমি। তা কী করে হয়, জমিটা কাগজপত্র আমার জমির মালিক আমরা, তো ওনার জমি কী করে হলো সেটা আমরা বুঝতে পারছি না। তখন উনি যে ডিউটিতে গেছিলেন অফিসার, উনি বললেন তাহলে আপনি কথা বলুন, ফাঁড়ি থানাতে আসুন। তো 7টার সময় আমাদের ডেকেছিলেন, আমরা গেছি ওখানে মঞ্জুশ্রী পাল কাছে। যাওয়ার পরে ওখানে কথা হয়েছে। তখন ওইখানে থানাতে ফাঁড়ি থানাতে ওর নান্টু পালের বউ মিসেস আর কি, যে মঞ্জুশ্রী পাল একটা কাগজ দেখিয়েছে যে আমার শ্বশুরমশাইয়ের সাথে নাকি 1999-এ একটা বায়না হয়েছিল, সেই বায়নার কাগজটা দেখিয়েছে। সেটা আমাদের কাছে কোনো কিছু নেই, আর আমার শ্বশুরমশাই আমাদের কোনো কিছু বলে যাননি যে নান্টু পাল মহাশয়ের মায়ের সাথে যে বায়নানামা হয়েছে সেটা আমরা কিচ্ছু জানি না। তো সেটা আমাদেরকে বড়বাবু যে ডিউটিতে ছিলেন উনি তখন আমাদের বললেন যে আমি বললাম যে কেন তালা মেরেছে, আমার জমিতে কেন তালা মেরেছে। তখন বলছে যে এখন এটা কোর্ট কেস হবে, আপনারা এটা কেউ হাত দিবেন না। নান্টু পাল মহাশয়ের ওয়াইফকেও বললে আপনারা কেউ হাত দিবেন না, এটা কোর্টের থেকে যতক্ষণ তো অর্ডার না হবে এটা আপনারা কেউ হাত দিবেন না। আমরা তো এটা বুঝতে পারছি না যে এটা আমার জমি, উনি তখন তালা মারলো, অথচ আমার জমিতে আমি হাত দিতে পারবো না, আমি ঢুকতে পারবো না, এটা কীরকম। 4 তারিখে এই মাসের 4 তারিখে, গতকাল আমি অ্যাফেয়ার করেছি আমি এটা জানাতে আসছি বিধায়ক মহাশয়কে যে আমরা ন্যায্য বিচার চাই। কারণ আমার জমিতে উনি কেন বলবে যে ওটা ওনার জমি, আর উনি তো বিক্রি করেননি আমার শ্বশুর, কোনোদিন এর আগে কোনোদিন কিছু বলেননি। মাঝে মাঝে ফোন করে আমার দেওয়ারকে বলতো বিক্রি করবা নাকি, আমার দেওয়া বলছে না আমরা বিক্রি করবো না। না না, আমার দেওয়ার সাথে পড়তো, ক্লাসমেট ছিল। কিন্তু উনি যেহেতু উনি দেখাচ্ছে যে 1999-এ আমার শ্বশুরমশাইয়ের সাথে নান্টু পালের মায়ের সাথে নাকি এটা বায়নানামা হয়েছিল, কিন্তু সেই সম্বন্ধে আমার শ্বশুরমশাই আমাদের কিছু বলে যাননি, আমরা কিছুই জানি না। কালকে ওই কাগজটাই সাবমিট করেছে থানায়, কিন্তু আমরা সব দিয়েছি, আমাদের জমির দলিল, জমির নামজারি, ট্যাক্সের কাগজ, খাজনা সমস্ত আমাদের আপডেট করে সমস্ত আমরা জমা দিয়েছি থানায়। হ্যাঁ, প্রভাবশালী আমরা জেনেই আসছি ওনার কাছে, আমরা কাগজপত্র জমা দিই, উনি কী বলেন শুনি। আমরা চাই যেটা ন্যায্য বিচার হোক, সেটাই চাই, সেই উদ্দেশ্যে আসছি। দীপান্বিতা পাল। There will only be one insignia.
আমাকে আর আমার দেওরকে, নকুলচন্দ্র সিং মহাশয় আর কি, থানাতে উনি ডিউটিতে ছিলেন, হাড়ি থানায়। তখন আমাদের বলেছিলেন ডেকে যে আপনার নান্টুপালের জমি দখল করছেন। তা আমরা বললাম আমরা নান্টুপালের জমি কেন দখল করবো, জমিটা তো আমাদের, আমার শ্বশুরমশাইয়ের নামে দলিলপত্র, মিউটেশন কাগজ, খাজনা ট্যাক্স সমস্ত কিছু আছে, আমরা কেন ওনার জমি দখল করব, এই কথা আমরা বলেছি। তারপরে আমরা কালকে যখন আমরা নান্টুপালের নামে ডায়েরি করতে গিয়েছিলাম, তখন আমরা যখন আসছি ডায়েরি করে এসে দেখি আমাদের জমিটাতে তালা মেরে দিয়েছে নান্টুপাল। হ্যাঁ, তো সেটা কেন দিবে, আমার জমিতে উনি কেন তালা মারবে, সেটা তো একটা বড় কথা না। আর এখন উনি দেখাচ্ছে ওনার সাথে নাকি 1999 সনে আমার শ্বশুরমশাইয়ের ওনার মায়ের সাথে একটা বায়নানামা হয়েছিল। সেই বায়নানামার কথা আমার শ্বশুরমশাই আমাদেরকে কিছু জানাননি, উনি তো মারা গেছেন, আমরা কিছুই জানি না। এখন উনি সেই 1999 সনের বায়নানামার কি ভ্যালিড আছে এখন পর্যন্ত, 2026 পর্যন্ত, 26 সাল পর্যন্ত, সেটা আমাদের জানা নেই। সেটা আইনে আছে কি না আইন বলতে পারবে, সেটা আমরা তো জানি না। উনি ওইটা নিয়েই দাবি করছে যে ওই জমি ওনার কাছে বায়নানামা করেছিল। আমার কিচ্ছু নাই, রেস্টি কিছু নাই, রেস্টি কাগজপত্র সমস্ত কিছু আমার শ্বশুরমশার নামেই আছে। হ্যাঁ, উনি বললেন যে যে অফিসার আপনাদেরকে হুমকি দিয়েছে সে তার নামে আপনি থানায় এফআইআর করুন, তার কখন কোন সময় মোবাইলে ফোন করে সেটা এফআইআর করুন, আর যদি আপনার সমস্ত কাগজপত্র আপনার নামে থাকে নিশ্চয়ই সেটা আইনানুগ সব কিছু ব্যবস্থা হবে, অত টেনশনের কিছু নেই। নকুলচন্দ্র সিং মহাশয়। আপনাদের নামে সব কিছু আমাদের, সব ট্যাক্স, খাজনা, জমির মিউটেশন, আমার সমস্ত আমার শ্বশুরমশার নামেই আছে। আমার শ্বশুরমশাই 7 জন ছেলে মেয়ে, 7 জন ওয়ারিশ, সবাই আছে। আমার হাজব্যান্ড শুধু মারা গেছে, আমি বড় বউ। এটা কি আপনার ফাঁকা জমি না বাড়ি? ফাঁকা জমিতে ওয়াল দেওয়া আছে, চারদিকে সামনে গেটে তালা দেওয়া আছে, পাশে আশেপাশে বাড়ি আছে, আমাদের জমিটা ফাঁকাই আছে। দেখুন, সম্পূর্ণ ভিত্তিহীন। আমি কোনো জমির দখলের মধ্যে নেই। ওখানে সিসিটিভি আছে, দেখলেই বুঝতে পারবে ওনার জমি ওনার মতোই পড়ে আছে। মূলত যেটা আমারই অভিযোগ, আমি গত 1 তারিখে থানায় অভিযোগ করেছিলাম, তার কপি আমার কাছে আছে, আপনারা পরে দেখে নেবেন। যে ওই পাশে একটা কামারের বাড়ি আছে, তিনি জমি যখন আমার মা জীবিতকালীন ওই জমিটা বায়না করে কানাইলাল পালের কাছে, ওদের বাবার কাছে। সেই জমিতে আমার সেন্টিমেন্ট হলো আমার মায়ের জন্ম ওখানে। আমার মা 1800 আজ থেকে 96 বছর আগে ওখানে ছিল। গান্ধীজি যখন এসেছিলেন তখনও আমার মা শিবমঙ্গল বাড়ি বা নীলনী প্রাইমারি স্কুলে পড়তো। রামাকান্ত মুখার্জির ভাড়াটিয়া ছিল, ওনারা 87-88 সালে রামাকান্ত মুখার্জির জমি এরা কিনেছেন। কেনার পরে ওর ছেলে আমার বন্ধু সুভাষ আমার সঙ্গে পড়াশোনা করেছেন, ওনার ওয়াইফ আমার ওয়াইফের আত্মীয়। সেই সূত্রে ওরা আমার বিক্রি করার জন্য এসেছিলেন। তো আমি অনেস্টলি সেটা কিনেছি। কিনার জন্য আমি কিনিনি, আমার মা কিনেছিল, বায়না করেছিল ওর বাবার থেকে, নিত্যানন্দ পাল থেকে। তারপরে জমি ওদের মতো ওরখানেই পড়ে আছে। গত কয়েকদিন আগে 1 তারিখে ওখানে পাশেই কামারের বাড়ি শর্মা মহিলাকে একজন থ্রেট করে গেছে যে আমরা জমিটা কিনেছি, এখানে আমরা ঘিরব। তো তার নাম্বারও দিয়ে গেছিলো। সেই নাম্বার দেখে আমাদের ডাকে, আমি থানায় ওই ভদ্রমহিলাকে কথা বলি, যার নাম্বার দিয়েছিল সেই নাম্বারটা এখানে আছে। আমার চোখে একটু অপারেশন করেছি বলে 3 তারিখে অপারেশন হয়, ফলে আমি বাড়ি থেকে খুব একটা বেরোচ্ছি না, বেরোতে না বলেছে ডাক্তার। এটা ভিত্তিহীন। কাল পরশু তো আমার থানায় আমার বউ এবং 2 জন থানায় মিটিংও করেছে প্রধান কথা। ওদের কি থানা বলেছে আপনাদের ভুল, আপনারা বায়নানামা করেছেন। ওরা বলছে আমরা জানি না আমার শ্বশুরমশাই বায়না করেছে কিনা। এটাও ভুল। ওদের বাড়িতে 4 বার আমাদেরকে ডেকেছিল, দাম বাড়াতে বলেছে, তাতেও আমি রাজি ছিলাম। যা দাম বলবেন, মার্কেট থেকে কিছু কম নিতে হবে, কারণ আমরা অনেক দিন আগে বায়না করেছি। আমরা রেস্টি নেওয়ার দিন বায়না করার পর থেকে রেস্টি নিতে চাইছিলাম, কিন্তু ওখানে ব্যাংকে লোন ছিল। আমি সুভাষের সঙ্গে ব্যাংকেও যাই শোধ করার জন্য টাকা। আমার মনে হচ্ছে নেহরু রোডে বা খালপাড়াতে ব্যাংকের লোন ছিল। সেই লোনের জায়গাতে ওনারা, ও একা লোন কেন পরিশোধ করবে, পরিবারের জমি, তারপরে আর লোন শোধ হয় না। ফলে ইদানিং ওরা শোধ করেছে। বিক্রি করলে তো আমাদের জানাতে হবে। 4 বার আমার সঙ্গে মিটিং করেছে নেওয়ার জন্য। बाहर की भागदौड़ अब नहीं तोड़ेगा आपके घर का सुकून। SBM गोल्ड UPVC विंडोज, आपके घर का सुकून। আর ওখানে ওর মতো জমি ওখানে আছে। 1 কাঠা জমিতে বাড়ি তৈরি করা অসম্ভব, 1 কাঠা জমিতে বিল্ডিংও হবে না। আর ওনাদের সমস্ত কাগজপত্র জিনিস ওর বাবা আমার বাড়িতে সব দিয়ে গেছে। সেই কাগজ অনেক আমার কাছে আছে।
এটা হলো আমি ডায়েরি করেছি এবং আমাদের ভালো হয়েছে, উনি জানিয়েছেন বিধায়কের কাছে। আমিও ডায়েরি বিধায়ককে কথা বলিনি, কিন্তু এমএলকে আমি একটা ডায়েরি কপি পাঠিয়ে দিয়েছি। আমার জেলা সভাপতিকেও ডায়েরি কপি আমি পাঠিয়ে দিয়েছি, আমার মণ্ডল সভাপতিকে আমি পাঠিয়ে দিয়েছি। এলাকার ওখানে বুথ প্রেসিডেন্ট রেশমা গুপ্তা পাশের বাড়ি, তিনিও বিষয়টা জানে। পাশে মনা দত্ত, এখানে যারা সাইন করেছেন সাক্ষী হিসাবে যারা ছিলেন প্রথম দিন, পাশাপাশি বাড়ি আছে, তারা এই সাক্ষীদের দেখবেন পাশে দত্ত সাইকেল, মনা দত্তের সাইন আছে। পাশে কি মুন্নি দেবী শর্মা, উনিও ওই কামার বাড়ি, উনিও পাশের বাড়িতে থাকেন, উনিও জানে এই বায়নাটা হয়েছে। তো সেই বায়নাতে এর বাবার সাইন, এদের সাইন, সেখানে আমার কোনো যুক্তি নেই। আমার একটাই সেন্টিমেন্ট, আমার মায়ের জন্মস্থান, সেটা যদি আমি উদ্ধার করতে পারি আমি খুশি হব। উনি একটা জায়গায়, ওরা কেউ বাড়িও করতে পারবে না, আমিও করতে পারবো না। এটা অফিস হতে পারে বা একটা ঘর হতে পারে, সেটা আলাদা ব্যাপার আছে। আর আমি এতদিন ধরে ওয়ার্ডে আছি, প্রশাসনে বিভিন্ন জায়গায় ছিলাম, আমার যদি কোনো দখল করতে হতো তাহলে তো আমি অনেক আগেই করতে পারতাম। ওরাই দখল করার জন্য পাশের বাড়িতে হুমকি দিয়েছে, তার নাম দিয়ে আমি ডায়েরি করেছি। যে হুমকি দিয়েছে স্যার রাহুল রাউত না কি আছে, কিরণ রাউত, সে একজন দালাল, সে ওই জমিতে বিক্রি করার জন্য বলছে। পাশের বাড়িতে ক্যালেন্ডারের নাম্বার দিয়েছে, সেই নাম্বার দেখে আমি থানায় জানিয়েছি। খালি অভিযোগ করছিল যে সেই জমিতে কোনো তালা লাগিয়ে দেওয়া হয়েছে, সেটা কি আপনার তরফে লাগানো হয়েছে? তালা ওর বাবা সব কাগজ আমাকে তালা মেরে কাগজ দিয়ে টাকাটা নেওয়ার জন্য এসেছিল। তখনকার দিনে ওদেরই তালা, ওদেরই কিছু, আমার কিছু ব্যাপার নেই। আমি চাইছি এমএলএ, আমি চাইছি থানার মাধ্যমে আলোচনা করে মিটিয়ে দিই, আমার আপত্তি নেই। গতকালও থানাকে ওরা গেছিল তালা দেখতে, বা আমার ওয়াইফকে ডেকেছিল, দুজনই 7টার সময় থানাতে মিটিং হয়। আমি বলেছি আমি যেতে পারবো না, আমার চোখের অবস্থা। উনিও বললেন না থানায় আপনার আসার প্রয়োজন নেই। ওয়াইফের মিটিং ওদের সঙ্গে বলা হয়, ওরাও জানে যে বায়না হয়েছে, ওরাও জানে যে টাকা নিয়েছে 4বার, ওরা অস্বীকার, 4বার ওর বাড়িতে মিটিং হয়েছে। তো এখানে নেওয়ার কিছু নেই। আমরা চাইও না যে কম দামে নিতে, যেই দামে বায়না হয়েছে সেটা না, আমরা চাই সরকারি এখনকার দাম কয়েকশো গুণ বেড়েছে, সেই সরকারি দাম হোক, আমার আপত্তি নেই। বা ওদেরও যদি পয়সায় বেশি আপত্তি নেই। আমার একটাই সেন্টিমেন্ট, ওইটুকু জায়গাতে, রামাকান্ত মুখার্জির জায়গাতে আমার মায়ের জন্মস্থান ছিল, ওই রজনীবাগান এলাকাতে। তো সেইটাই সেন্টিমেন্ট যদি দেবে, নাহলে ওনার যদি আইন যদি বলে ফিরিয়ে দিতে দিয়ে দেবো। বা প্রথম কথা হলো রেজিস্ট্রি করার জন্য 4বার গেছে, আমার ওয়াইফও পাশে আছে, গেছে না। লোক আত্মীয়, যেহেতু আমাদের আত্মীয় পড়ে, সুভাষ আমার বন্ধু, একসঙ্গে পড়াশোনা করেছি, ওর ওয়াইফ আমার ফ্যামিলি রিলেটেড, তাদের বিদ্যুৎ না বলেনি কোনোবার দেবে না। ওরা কোনো সময় দাম বাড়াচ্ছে এটা বলছে, আমি তাও বলেছি যেহেতু আমাদের বায়না করা, তুমি আমাদের কমে দিতে হবে। मनोकामना हॉस्पिटल, इस्कॉन मंदिर रोड, सेवक रोड, सिलीगुड़ी। আর এক কাটাতে বাড়ি কারো হবে না। আরে আমি তালা মেরেছি, তাহলে দেখাক, ওখানে খোকন বর্ষায় যে টিভি লাগানো আছে, আরও 10টা লোকের বিভিন্ন জায়গায় টিভি লাগানো আছে। প্রথম কথা তো ওনারা অভিযোগ করেছেন গতকাল, আর আমি গতকাল 3 তারিখ থেকে তো আমি চোখেই ভালো দেখতে পাই না। আপনি বুঝতে পারছেন যে আমার একটা অপারেশন হয়েছে, ছানা, আমার 15 দিন আরও লাগবে ঠিক হতে, ছানি অপারেশন হয়েছে। এবার কি তাদের উপর লিগ্যাল নোটিশ পাঠাবেন যে এই যে বহুদিন? হ্যাঁ, আমার লয়ার ওদের নোটিশ পাঠাবো। এই যে এরা মিথ্যা কথা বললেন, তার জন্য আমি আমার লয়ারকে বলবো। আমি নিজেও লয়ার, কিন্তু আমি নিজে লড়বো না, আমি আমার লয়ারকে বলবো যে এটা একটু মানহানির ব্যাপার, ওনাকে মানহানির ব্যবস্থা করা হোক। কারণ যারা বাড়িতে বৈঠক করলো, ওনার অভিযোগের আগে তো আমি অভিযোগ জানিয়েছি যে এই যে আমার অভিযোগ 1 তারিখে, আমার 3 তারিখ অপারেশনের আগে আমি 1 তারিখ অভিযোগ করেছি। আমার মা এবং ওর বাবা এই জায়গাটা দেখে নাও, এগ্রিমেন্ট করা আছে, অরিজিনাল দলিল নিতে, এই দেখে ওরা দলিল দেখাতে পারিনি ওর বাবার নামে বা কিছু, বা ওরা প্ল্যানও দেখাতে পারেনি বাড়ি তৈরি করবে অরিজিনাল। তো ওদের কাগজপত্র সব আমাকে দিয়ে ওর বাবা চলে গেছেন। তো সেখানে ব্যাংক লোন ছিল, ওরাও স্বীকার করেছে। ব্যাংক লোন করলে তো আমি রেজিস্ট্রি দিতে পারি না, ওরা আমাকে চিট করেছে। লিখে না এটা। Nations march with pride, flags held high. Dr. Suborno Bose sets the vision. The YCO trophy is unveiled, marking the beginning of a global culinary journey. তো সম্ভব নয়। আমি ওনাদেরকে বলেছি, ওনারা যে অভিযোগ করেছেন তার
সপক্ষে থানায় লিখিতভাবে দিব। এক পক্ষের কাছ থেকে শুনে সবটা বোঝা আমার পক্ষে সম্ভব না। যেহেতু উনি বিষয়টি বলেছেন, আমি তার সাথেও কথা বলে নেব, এবং এর সাথে তো রাজনীতির কোনো যোগ নেই, এটা ব্যক্তিগত পরিসরের ক্ষেত্রে বিষয় হতে পারে। ফলে অবশ্যই সেই নিয়ে আমি কথা বলবো, এবং পরবর্তীকালে অভিযোগ যদি সঠিক না হয় তাহলে তার রিপ্রেজেন্টেশন এক হবে। অভিযোগ যদি সঠিক হয় তাহলে দল আছে, দল সেই ব্যাপারে সিদ্ধান্ত নেবে। এক্ষেত্রে জনপ্রতিনিধি হিসাবে আমার পরামর্শ, এবং এর মধ্যে দিয়ে সবার কাছে আমি বলতে চাই যে নিজেও অন্যায় করবেন না, অন্যায় কাজে সমর্থন করবেন না। ভগবানের দরবারে এমনই ব্যবস্থা আছে যে আজ নয় কাল আপনার কর্মজীবনেই আপনাকে সমস্ত কিছু চুকিয়ে যেতে হবে। ফলে আমি এইটুকুই শুধু আশা করি, এখনও আমি দেখি বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন অভিযোগ আসে। বেশিরভাগ ক্ষেত্রে আমি যেটা দেখেছি, এই কেসটা বাদ দিয়ে আমি বলছি, বেশিরভাগ ক্ষেত্রে দেখছি যে কোনো না কোনো দুর্বলতার সুযোগ নিয়ে এই ধরনের লোকজন মাথাচাড়া দিয়ে ওঠে। এই ধরনের লোকজনদের মাথাচাড়া না দেওয়ার ব্যবস্থাও যেরকম করব, আর নিজেদের যে দুর্বলতা কোথাও যদি ফাঁক ফোকর থাকে সেটাও যেন, মানে এর আগে তো অনেকে যেটা করেছে ফাঁক ফোকর রেখে তারা দীর্ঘদিন ধরে তাদের কাজ চালিয়ে গেছে। এখন সরকার বদল হয়েছে, তার ফলে তাদের সেই প্রভাব পড়ছে, এখন কান্নাকাটি করলেও কিন্তু হবে না। ফলে দুই ধরনের দিকটাই আমরা দেখব। আবার সবার কাছে বলছি, কোনো রাজনীতির রং দেখে নয়, অভিযোগের বিষয়বস্তু দেখে কারো সম্পর্কে কোনো সিদ্ধান্ত না নিয়ে প্রক্রিয়া, বিচার প্রক্রিয়ার উপরে, প্রশাসনের উপরে ভরসা থাকুক। শিলিগুড়ির জনপ্রতিনিধি হিসাবে, রাজ্যের মন্ত্রী হিসাবে কথা দিচ্ছি, সবাই ন্যায় বিচার।